হাই, আমি রূপম। এখন কথা হবে তেরি বাতো মে এসে উলঝা জিয়া, এই ছবির ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার কিন্তু ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে, এবং আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে এই ট্রেলারটা পুরো অন্য জোনের। মানে এই ছবিটার যখন নাম আমরা শুনেছিলাম যে একটা রোবটের সাথে একটা হিউম্যানের প্রেম, তো এটা দেখে কি মনে হয়েছিল যে একদম অন্যরকম কিছু হবে, আর ফিউচারিস্টিক কিছু হতে পারে। বা একটা ছবি এসেছিল লাভ স্টোরি 2050, বাপরে বাপ! আমি চাইছিলাম ওরকম যাতে কিছু না হয়, কিন্তু এই ছবিটা ম্যাডক ফিল্মসের ছবি যেরকম হয়, যে একটা ছবি সেখানে হালকা ফুলকা কমেডি, রোম্যান্স, এরকম দিক, এবং সেটা স্মল টাউনে হয়। এবার খালি স্মল টাউনটা বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা লাভ স্টোরি, এবং সেটার মধ্যে একটা রোবট এবং মানুষের দিক আছে, কিন্তু বাদ বাকি সেটার প্লেসমেন্ট বা ক্যারেক্টারাইজেশন, গান, হাসি মজা, সেগুলো যা থাকে সেটাই আছে। এবং ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করেছে, এবং শাহিদ কাপুর আর কৃতি সানন দুজনকে এত দারুণ লাগছে দেখতে যে ট্রেলারটা বেশ ভালোই। তো এখানে যে গল্পটা, সেটা ট্রেলার একটু বেশি রিভিল করে দেওয়া, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তবে গল্পটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে কী হতে চলেছে। তবে এর একটা টুইস্টও থাকতে পারে পরবর্তী সময়, যেখানে শাহিদ কাপুর, যার আর রিলেশনশিপ বা ভালোবাসা এটা থেকে বিশ্বাস উঠে গেছে, মেবি তার অনেকবার ব্রেকআপ হয়েছে বা সম্পর্ক ভেঙে গেছে, এবং তার ফ্যামিলি তাকে নিয়ে চিন্তিত। সেই সময় তার একটি মেয়ের সাথে দেখা হচ্ছে, যার নাম সিফরা, যে একজন রোবট। এবার এই মেয়েটি এত সুন্দর দেখতে রোবট, তার সাথে মিশতে থাকে, এবং তাকে এই যে কাপলরা যে জিনিসপত্র করে সেগুলো তার সাথে করতে থাকে, এবং তাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করে। এবং রোবটটি বলে, মানে কৃতি সানন বলে, এটা কি সম্ভব? এবার একটা রোবট যখন এরকম ইন্ডিয়ান ফ্যামিলিতে আসছে এবং কিছু হলেই বলছে যে ইয়ে তো আমেরিকা সে হে, তারপর পরিবারের লোকেরা কীভাবে রিয়্যাক্ট করছে এবং তাকে কীরকমভাবে মানছে, এই নিয়েই হচ্ছে এই ছবি। এবং কমেডিটা বেশ কিন্তু ওয়ার্ক করছে। ওই যে হামারি বাহু, মানে নিজের দিকে দেখিয়ে হারামি বাহু বলা, ওটা হিলারিয়াস। মানে ওটা আমি ট্রেলারে যতবার দেখি ততবার হেসেছি। এছাড়াও আরও কিছু ছোটো ছোটো কমেডির পোর্শন রয়েছে যেগুলো বেশ ভালোই ওয়ার্ক করে। এবং এন্ডের যে কমেডিটা, যে আগ লাগা দেগি আপ চাহতি আমি আগ লাগা দু, ওটাও কিন্তু ওয়ার্ক করে। তো কমেডি ভালো, এবং দুজনের কেমিস্ট্রি দারুণ। মানে প্রথমে মনে হচ্ছিলো কৃতি সানন এত লম্বা, কিন্তু শাহিদ কাপুরের সাথে কি সুন্দর মানিয়েছে, এবং ডান্সের জায়গাগুলো এত সুন্দর লাগছে। দুজনের কেমিস্ট্রি খুব ভালো। শাহিদকে যেরকম স্টাইলিশ লাগছে, সলিড লাগছে, আমার শাহিদ কাপুরকে হেভি লাগে। অপরদিকে কৃতিকেও আমার খুব ভালো লাগে। আর কৃতি মিমির পরে আমার তার থেকে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু গত বছর খুব বাজে বাজে কাজ করে দিয়েছে। বাট কৃতিকে দেখতে দারুণ লাগছে, দারুণ লাগে। দুজনের কেমিস্ট্রি সলিড। এবং ছবির যে গানগুলো, সেটার মধ্যে যেরকম ভাইবস আছে, মজা আছে গানগুলোর মধ্যে। তো গান ছবির ভালো হবে, এবং তারা পয়সা খরচা করেছে, ভালো করে শ্যুট করেছে। এটার মধ্যে তো খুব পয়সা খরচা করার বিষয় নেই, সেটা দেখতে ভালো লাগছে। আর সাপোর্টিং কাস্টে এখানে ডিম্পল কাপাডিয়া থেকে শুরু করে, যেটার ফ্যামিলি দেখাচ্ছে যাদেরকে, তারা ভালো একটা অ্যাক্ট্রেস। এবং ছোট্ট জায়গায় ধর্মেন্দ্রজিও রয়েছে, এবং ডিম্পল কাপাডিয়ার সাথে ধর্মেন্দ্রজির একটা লাইন হবেই হবে, তুমি দেখো। এবং শেষের যে ডায়লগটা, যেটা নিয়ে বললাম টুইস্ট থাকতে পারে, ও যে বলছে না যে সিফরা একটা রোবট জানা সত্ত্বেও আমি ওকে ভালোবেসে ফেলেছি, এটা মেবি কৃতি সানন যে একজন হিউম্যান তাকে বলছে। মানে এখানে এই রোবটটা যাকে নিয়ে বানানো হয়েছে, বা যার ফেস বা যার আদলে বানানো হয়েছে, মেবি সেরকম একজন মানুষ রয়েছে। সেটা মেবি কৃতি সানন, যে অন্য কোথাও থাকে, যে সত্যি হয়তো আমেরিকায় থাকে, সে এসেছে এবং এই কথাগুলো তাকে বলে দিয়েছে। এবং বোধ হয় এমন হতে পারে যে এই কৃতি সাননের সাথে আলটিমেটলি তার মিল হবে। এবং এখানে দেখো, এই পোকিংটা কিন্তু ছেলে হোক মেয়ে হোক, মানে দুদিকেই যায়। যে এত সম্পর্ক ভাঙে, যেরকমভাবে ভাঙে, মেয়েদের দিক থেকে তাদের মনে হবে ছেলেরা, সব ছেলেদের একই রকম, এবং ছেলেদের ক্ষেত্রে মনে হয় সব মেয়েরা একই রকম। তো যেরকমভাবে সম্পর্ক ভাঙে, তাদের যেরকম ট্যান্ট্রামস থাকে, ওই নাকড়ে যেটাকে বলছে, তো কোনো কিছুই থাকছে না, রোবটের সাথে প্রেম। এই ব্যাপারটা যখন আমি ট্রেলার দেখছি, আমারও কিন্তু মাথার মধ্যে চলছে। এটা কিন্তু আমার মনে হয় মানুষ যদি লজিক ছেড়ে দেয়, তাদের মাথায় চলবে যে সত্যিই তো রোবটের সাথে প্রেম করলে কোনো সমস্যা নেই, কি পারফেক্ট, কোনো ঝামেলা নেই, ব্রেকআপ হওয়ার কোনো সমস্যা নেই, কোনো দিক থেকেই কোনো ঝামেলা নেই। কিন্তু তারও সমস্যা আছে, চার্জ দিতে হয়, দু হাতে রান্না করছে, কত ম্যানেজ দিতে হয়, ঠিক আছে? তো এরকম জিনিসপত্র, এবং ও কী কী সাফার করবে, এই দিকপত্রগুলো তো রয়েছে। এবং এই ছবির যে প্লট লাইন, সেটার সাথে রোবট সিনেমার শঙ্করের সাব প্লট লাইন, যে রোবটের সাথে হিউম্যানের কানেকশন, সেখানে উল্টো ছিল, রোবটটার ফিলিংস চলে আসবে, সে ভালোবেসে ফেলবে। এখানে যে হিউম্যান, তার ফিলিংস চলে আসবে যথারীতি। আমার হলে আমারও চলে আসতো, এত সুন্দর রোবট। তো সেটাকে নিয়ে এখানে ছবিটা দেখানো, তো ঠিক আছে, সেই সিমিলারিটি আছে। বাট ট্রেলারটা রিফ্রেশিং, অ্যাটলিস্ট তারা নতুন কিছু বানাচ্ছে, এবং প্রত্যেকটা জিনিসই মোটামুটি ওয়ার্ক করছে, দেখতে ভালো লাগছে।
তো আমি এই ছবিটা দেখতে চাই, আমি এই ছবিটার জন্য বেশ এক্সাইটেডই। আর যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে ট্রেলারটাকে তারা খুব সিম্পল কেটেছে, খুব বড় করে দিয়েছে। হ্যাঁ, তারা যে অডিয়েন্সটাকে ক্যাপচার করতে চাই ছবিটার জন্য তাদের জন্যই ট্রেলারটা কেটেছে, ভালো কথা, কিন্তু ট্রেলারটা একটু বড় হয়ে গেছে, পুরোটাই যেন লিনিয়ার ওয়েতে সবটাই রিভিল হয়ে গেছে। একটু ছোট হলে এবং একটু কনফিউজিং হলে ভালো হতো, চলো নতুন কিছু পাবো। এবার যদি টুইস্টার থেকে যায় বা আরও কিছু থাকে, টুইস্ট অ্যান্ড টার্ন, এন্ড বদল হয়ে গেল, তাহলে ভালো হবে। যে সবাই ভাবছে মিল তো হবেই, কিন্তু অন্যরকম কিছু হলো। তবে আপনারা যাই বলুন, আমি এটাতে একদম কনভিন্স হব না। সেটা হচ্ছে এই ছবির টাইটেলটা খুব বাজে, তেরি বাতোঁ মে এসে উলঝা জিয়া। এত বড় নাম, মানে নাম বলতে বলতে মুম্বাই পৌঁছে যাবো। কেউ সিনেমা হলে টিকিট কাটতে গিয়ে কোনো মেয়ের দিকে তাকিয়ে ধরুন বলছে তেরি বাতোঁ মে এসে উলঝা জিয়া, মানে আগে চর ওখান থেকে পড়বে, পরে টিকিট পাবে। তো কেন, মানে নামটা খুব বড় হয়ে গেছে। ছোট নাম হবে, বড় নাম হলেও সুন্দর হবে, ক্যাচি হবে। দেখার ছবিটা কি করে, এরকম রোম্যান্টিক কমেডি আসছে ভালো টাইমে, ভ্যালেন্টাইন্স উইকেন্ডের সময় আসছে, যদি তার একটু আগে আসছে 9 ফেব্রুয়ারি। দেখার ছবিটা কি করে, ওয়ার্ড অফ মাউথের ওপর তো অনেক কিছু ডিপেন্ড করবে। আর এরকম দুজনকে দেখতে লাগে, সেটার জন্য আমার মনে হয় ইয়াং জেনারেশন, যারা ইয়াং কাপল, তারা এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড হতে পারে। আর দেখার যে তু ঝুটি মে মক্কার যেরকমভাবে অডিয়েন্স টানতে সক্ষম হয়েছিল, এই ছবিটা কি হয়, শাহিদ কি একটা ভালো হিট দেয়, দেখার। তোমাদের কি রিয়াকশন জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো।